নমস্কার বন্ধুরা, প্রদীপাস কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি, তা হলো বাটার চিকেন ফ্রাই। তো চলুন শুরু করি। যেহেতু বাটার চিকেন ফ্রাই, তো প্রথমে আমাদের এখানে লাগছে 1 টেবিল চামচ বাটার। বাটারটাকে ফ্রাইং প্যানে দিয়ে দেব। বাটারটা মেল্ট হয়ে গেলে তাতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ ও 2টো তেজপাতা। পেঁয়াজটাকে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। যখন এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ রসুন বাটা। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর দেব আদা বাটা। আদা বাটাটাকেও ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো ও কাঁচা লঙ্কা বাটা। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। প্রত্যেকটা মশলা দেব আর প্রত্যেকটা মশলাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার তাতে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো এবং তার সাথে দেব নুন। এবার টমেটোটাকেও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার তাতে ছোট চামচের 3 টেবিল চামচ দেব জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ দেব ধনে গুঁড়ো ও 1 টেবিল চামচের মতো দেব হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আবারও মশলাগুলো কষানো হয়ে গেলে এবার তাতে দিয়ে দেব চিকেনটাকে দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। আমি চিকেনের উপরে আরেকটু নুনও দিয়েছিলাম। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে ভালোভাবে সবকিছু আবারও কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকটা পরিমাণে তেল ছেড়েছে। এবার তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা এটাকে এভাবেই গরম মশলা কারি পাতা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, তাই একটু ঝোল রাখলাম। ঝোলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। জলটা একটু শুকিয়ে আসলে, তেলটা ভালোভাবে ছাড়লে তাতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে এবার ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। গরম মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার তাতে দিয়ে দেব কয়েকটা কারি পাতা। কারি পাতাটা দিলে ভালো হয়, আর না হলে আপনারা এভাবেই রাখতে পারেন। কারি পাতাটা দেওয়া হয়ে গেলে এবার আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তারপরে সার্ভ করব গরম গরম বাটার চিকেন ফ্রাই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।